আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি বয় নাইশা। সেদিন গিয়েছিলাম কালশী মোড় থেকে একটু ভিতরে একটা মাঠ ছিল, সেখানে সেখানে অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, এই জন্য আমরা সেগুলো ট্রাই করার জন্য গিয়েছিলাম। তো প্রথমে চোখে পড়লো গরম গরম চিতই পিঠা। তো সাথে ছিল অনেক ধরনের ভর্তা, যা দেখে খুবই লোভনীয় লাগছিল, তাই নিয়ে নিলাম। তো আমি এখানে ৪ ধরনের ভর্তা নিয়েছিলাম। একটা ছিল সরিষা ভর্তা, একটা ছিল ধনেপাতা, লইট্টা শুটকি, আর একটা কি শুটকি যেন আমার এখন মনে পড়তেছে না। যাই হোক, এটা খাওয়ার পরে আমরা একটু ট্রাই করলাম ডাবের পুডিং। ডাবের পুডিংটা জমেনি, প্লাস আমার কাছে একটুও ভালো লাগেনি। কেমন যেন মানে মনে হচ্ছিল যে পানি খাচ্ছি চিনি দিয়ে। তো পুরাই বাজে ছিল টেস্টটা, আমার কাছে একদমই ভালো লাগেনি। এরপরে চোখে পড়লো কদবেল। এখানে বিভিন্ন ধরনের কদবেল ছিল, ছোট বড়। তো আমার হাজব্যান্ড আবার কদবেল খেতে খুবই পছন্দ করে, এই জন্য সে একটা বড় কদবেল নিল। এটার দাম নিয়েছিল ৬০ টাকা। কিন্তু এটা টেস্ট অনেক মজা ছিল, অনেক ইয়াম্মি ছিল। সো এটা অনেক ইয়াম্মি ছিল। এরপরে আমরা কিছু দূর হাঁটার পর দেখতে পাই এখানে একটা আন্টি গরম গরম লুচি বানাচ্ছে। দেখে আমার এত খেতে ইচ্ছে করতেছিল। লুচি আমার খুবই পছন্দ, সেটা যে কোনো জিনিস দিয়েই হোক না কেন, অনেক কিছু দিয়ে লুচি খাওয়া যায়। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভাজা দেখতেছিলাম, and এত সুন্দর করে ফুলছিল, মাশাল্লাহ। তো এখানে আমি ভাবলাম যে লুচি খেয়ে নেই, কিন্তু বাসায় আবার আপু খাবার রেডি করেছিল, তাই পুরাপুরি পেট ভরা যাবে না, এই জন্য বেশি নেইনি, জাস্ট 2টা লুচি নিয়েছি, সাথে নিয়েছিলাম হালিম। এখানে 30 টাকার হালিম, কিন্তু মানে একটাও মাংসের পিস ছিল না, সব ছিল চর্বি। এবং হালিমটার টেস্টটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, মনে হচ্ছিল যে আমি ডাল খাচ্ছি। পুরাই মানে এত পাতলা ছিল, মানে হালিম মনেই হচ্ছিল না যে আমি হালিম খাচ্ছি। যাই হোক, লুচি দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম, তো একটু ভালো লাগছিল। তো এখানে অনেক গরম ছিল, লুচি প্লাস হালিম দুইটাই অনেক গরম ছিল। তো আমি এখানে টেস্ট করতেছিলাম, আমার কাছে লুচির সাথে ভালো লাগতেছিল। কিন্তু এমনি নর্মালি হালিম যদি আমি আলাদা করে খাই, তখন আবার আমার কাছে ভালো লাগতেছিল না। এখানে ভিডিও বানানোর চক্করে আমার হাত ডুবে গেছিল গরম হালিমের মধ্যে, and উফ এত গরম ছিল। তারপর তাকে ট্রাই করলাম, সে খেলো। তারপর মারিয়াম তাকাই ছিল, তো তাকেও দিয়েছিলাম, কিন্তু সে খায়নি। তো পরে তাকে লেবু দিয়েছে তার আঙ্কেল। আমি এখানে খাচ্ছিলাম ভিডিও করার জন্য। আজকে একটা কথা বলি, যখনই ভিডিও করার সময় আমি খাই, সে আমার দিকে তাকিয়ে থাকে আর বলে যে আমাকে দিবা না, নিজেই খাবা। অথচ সে বুঝতেছে না যে আমি এখানে ভিডিও করতেছি। যাই হোক, তোমরা কিছু বলে দাও তাকে। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।